অধ্যায় ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে 4 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা এই ম্যাথের সমাধানটা করব। একটা বিষয় আমি আগের ক্লাসে বোঝাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে শুড দি প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড অর নট। এই প্রজেক্টটা গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নয়। তো এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য দেখতে হবে যে প্রেজেন্ট ভ্যালুয়ের কস্ট অফ ক্যাপিটাল কত দেওয়া আছে, 10% দেওয়া আছে, এখানেও 10% দেওয়া আছে। যদি এনপিভি পজিটিভ হয় তাহলে গ্রহণযোগ্য, নেগেটিভ হলে গ্রহণযোগ্য নয়। আইআরআর যদি এই 10% থেকে বেশি হয় তাহলে গ্রহণযোগ্য, কম হলে গ্রহণযোগ্য নয়। 10%-এর ফ্যাক্টর এখানে দেখো এনপিভি, এটা কিন্তু নেগেটিভ। আবার আইআরআরও দেখা যাচ্ছে 10%-এর চেয়ে কম। আইআরআর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ আয়ের হার। আর এখানে আমরা যেটা বাইর করেছি আয়ের হার 7.80%। অঙ্কের মধ্যে দেওয়া আছে কস্ট অফ ক্যাপিটাল 10%, তাহলে ব্যয় থেকে আয় কম। এই জন্য আমরা লিখে দেবো এটা গ্রহণযোগ্য নয়। কমেন্টটা এইভাবে লিখবো, তোমরা লিখে নিও, এখন আর লিখতেছি না। কমেন্ট হবে দি প্রজেক্ট শুড নট বি অ্যাকসেপ্টেড বিকজ এনপিভি ইজ নেগেটিভ অ্যান্ড আইআরআর ইজ বিলো দি কস্ট অফ ক্যাপিটাল। আমার এই কথাটা তোমরা লিখে নিও। আচ্ছা, তাহলে আজকের ম্যাথে কি আছে এটা পড়ি। এখন পর্যন্ত যতটা ম্যাথের সমাধান আমি বুঝিয়ে দিয়েছি, এক একটা কিন্তু এক এক ধরনের। এই জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে। যেমন উপরের এই অংশটা আমি আর পড়তেছি না, এখানে আছে ইয়ার এক্সপেক্টেড সিএফইটি টাকা 1000 টাকায় দেওয়া, সার্টেনলি ইকুইভ্যালেন্ট কোশন্ট, সার্টেনলি ইকুইভ্যালেন্ট কোশন্ট ফ্যাক্টর এরকম যদি দেওয়া থাকে আর এক্সপেক্টেড সিএফটি দেওয়া থাকে, তখন কোন সূত্র আমরা ব্যবহার করব এটা মনে রাখতে হবে। আর দেখি প্রশ্ন কি করা হয়েছে। এখানে দেখি 0 দিয়ে 200, এখানে তো 1000 টাকায়, তার মানে 200,000। 200,000 মানে কি 2 লক্ষ। এই 0 দিয়ে যেটা 2 লক্ষ, এটা হচ্ছে এনসিও এর মান। এনসিও বলতে মানে প্রজেক্টের যে ব্যয় হবে, এ কোম্পানি এমপ্লয়িজ সার্টেনলি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ ইন দি ইভালুয়েশন অফ রিস্ক ইনভেস্টমেন্ট। তো একটা কোম্পানির কর্মচারী সার্টেনলি ইকুইভ্যালেন্টের মাধ্যমে বিনিয়োগ মূল্যায়ন করে। দি ক্যাপিটাল বাজেটিং ডিপার্টমেন্ট অফ দি কোম্পানির মূলধন বাজেটিং ডিপার্টমেন্ট হ্যাজ ডেভেলপড দি ফলোয়িং ইনফরমেশন রিগার্ডিং এ নিউ প্রজেক্ট। নতুন একটা প্রজেক্টের জন্য নিচের তথ্য দিয়েছে, যেখানে 0 দিয়ে এই যে 200 লাখ যেটা বলা হয়েছে, 200 লাখ না, 200,000 মানে 2 লাখ। এই প্রকল্পের ব্যয় হবে এটা এনসিও, তখন ইকুইভ্যালেন্ট 1 থাকবে। এখন 1 নম্বর বছরে 1,60,000 মানে 160,000 যদি আমরা একসাথে বলি তাহলে তো 1,60,000ই হবে। ইকুইভ্যালেন্ট 0.8 এরকম মানগুলো দেওয়া আছে। দি ফার্মস কোস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইজ 18%, ইটস কোস্ট অফ ডেপ্ট ইজ 9% মানে ঋণের হার 9%, মূলধন ব্যয় 18%, রিস্ক লেস রেট অফ ইন্টারেস্ট ইন দ্য মার্কেট অন দ্য গভর্নমেন্ট সিকিউরিটি 6%, অর্থাৎ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা 6%। শুড দি প্রজেক্ট অ্যাকসেপ্টেড, শুড দি প্রজেক্ট অ্যাকসেপ্টেড, এটা কি তাদের জন্য গ্রহণযোগ্য হবে? ওকে, তো এটা গ্রহণযোগ্য কি না বাইর করার জন্য এটার এনপিভি প্রেজেন্ট ভ্যালু যদি বাইর করি, প্রেজেন্ট ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে গ্রহণযোগ্য, নেগেটিভ হলে গ্রহণযোগ্য নয়। এখন প্রেজেন্ট ভ্যালুর সূত্র হবে কোনটা? এখানে সিএফটি দেওয়া আছে, এক্সপেক্টেড সিএফটি সার্টেনলি ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, তাহলে তো সকল প্রেজেন্ট ভ্যালুর সূত্র এখানে হবে না। কোনটা হতে পারে? কিছু বিষয় এমন থাকে মনে রাখার মতো। এই যে সিএফটি আর সার্টেনলি ইকুইভ্যালেন্ট দেওয়া আছে না, আর যেটা আর দ্বারা বোঝানো হয়েছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আর এর মান বর্তমান অঙ্কের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। সার্টেনলি ইকুইভ্যালেন্ট 1, সিএফটি 1, সার্টেনলি ইকুইভ্যালেন্ট 1, আর এর মান 0.06, বর্তমান অঙ্কের মধ্যে 6% আছে। 1 নম্বর বছর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বছরের জন্য শেষে বিয়োগ করা হবে এনসিও। এই সূত্রটা আগে আমি এই জায়গায় লিখে নিতেছি। 5 বছর আছে, 5 বছরের জন্য এই জায়গায় আমি লিখে নিলাম। উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিএফএটি ক্যাশ ফ্লো আর সার্টেনলি ইকুইভ্যালেন্ট দুইটা গুণ হবে, আর নিচে শুধু আর এর মান হবে।
বর্তমান অঙ্কের মধ্যে এই যে রিস্কলেস রেট অফ ইন্টারেস্ট ইন দ্য মার্কেট অন দি গভর্নমেন্ট সিকিউরিটি 6%, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা ওইটা হবে আর এর মান 1 নম্বর বছরের জন্য সিএফএটি 160 ইকুইভ্যালেন্ট 0.8, 2 নম্বর বছরের জন্য 140 শেয়ার 0.07 গুণ হবে 130 শেয়ার 0.6, এটা 0.7 হবে 120 শেয়ার 0.4, 80 আর 0.3 গুণ হবে একটা বছরের জন্য 1 2 3 4 5 আমরা গুণ করব, সোজা গুণ হবে আর এর মান শুধু 0.6 হবে। লক্ষ্য করো 1 নম্বরে কী ছিল 1,60,000, 160 মানে 1,60,000, তারপর গুণ হবে এটা সার্টেনলি ইকুইভ্যালেন্ট কত ছিল 0.80, 1 প্লাস আর এর মান 0.06, 1 নম্বর বছরের জন্য 1, 2 নম্বর বছরে 140 ছিল তার মানে 1,40,000, সি এর মান ছিল মানে সার্টেনলি ইকুইভ্যালেন্ট 0.70 সি, এখানে হবে 1 প্লাস 0.06, 2 নম্বর বছরের জন্য 2, 3 নম্বরে আছে 130 ছিল 1,30,000 হবে গুণ 0.60, 1 প্লাস 0.06 পাওয়ার 3, তারপর এখানে 1,20,000 গুণ 1,20,000 গুণ 0.40, 1 প্লাস 0.06, 4 নম্বর বছরের জন্য 4 হবে 80,000 গুণ 0.30, 1 প্লাস 0.06 5 হবে। এনসিও বর্তমান অঙ্কের মধ্যে 200,000 যেটা তো এটা 2 লক্ষ হবে। ক্যালকুলেটর দিয়ে তোমরা বাইর করে নিও এই 1,60,000কে 0.80 দ্বারা গুণ করো, 1.06 পাওয়ার 1 আলাদা আলাদা মান বাইর করে উপরের গুণফলকে নিচের অংশ দ্বারা ভাগ করে দেখো কত হয়। তো আমি একেবারে মানগুলো বসিয়ে নিচ্ছি, তো অনেক ক্যালকুলেটর দিয়ে হিসাব করে অনেক সময় লেগে যাবে, তাই বই দেখে আমি লিখে নিতেছি 1,20,755 প্রথমটা। তো একই রকমভাবে সব কয়টা 5 বছরের জন্য আলাদা আলাদা লিখে নিতেছি, সব কয়টা মান এখানে বসানো হলো 2 লক্ষ, সব কয়টা মান যদি যোগ করা হয় 3,29,419 মাইনাস 2 লক্ষ, উত্তরে আসবে 1,29,419। তো এটা তো পজিটিভ মান, এখানে কমেন্ট করে দিব the project should be accepted. আশা করছি এটা বুঝতে পেরেছো, খাতা কলমে নিজেরাই প্র্যাকটিস করো।